প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে লাইভটি করছি বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু, যেটাকে বাবুবাজার ব্রিজ বলে অনেকে পরিচিত। প্রতিদিন এখানে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয় এবং আজকে যে কদমতলী থেকে নিয়ে যে গুলিস্তান যাওয়ার যে পথটি রয়েছে বাবুবাজার ব্রিজ দিয়ে, পুরোটাই যানজটে পড়ে রয়েছে। ঘন্টার পর ঘন্টা যাত্রীদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে যে বাবুবাজার ব্রিজ দিয়ে কিন্তু শত শত যাত্রী চলাচল করে, যানবাহন চলাচল করে। ঘন্টার পর ঘন্টা এই বাবুবাজার ব্রিজে কিন্তু এটাকে বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু বলা হয়ে থাকে। এই গাড়িগুলো যানজটে আমার হাতের ডান পাশে, যেটা কিনা আপনার হচ্ছে গুলিস্তান, যাত্রাবাড়ি, সদরঘাট যাওয়ার পথ, সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে যানজটে পড়ে আছে। আর এটি কিন্তু আজকের মাত্র শুধু চিত্র না, প্রতিদিনেরই চিত্র। এবং গুলিস্তান থেকে আসার পথ যে কদমতলী আসবেন, এই রোডটিতে কিন্তু একদমই ফাঁকা, গাড়ি নেই। আর কদমতলী থেকে দেখা যাচ্ছে যে মানুষ পায়ে হেঁটে এই সেতুটি পার করছেন। আপনারা আমাদের লাইভের মাধ্যমে দেখতেই পারছেন যে বুড়িগঙ্গার এই দ্বিতীয় সেতুর পরিস্থিতি। আমার কথা হচ্ছে যে এই প্রতিদিন যে মানুষের এই দুর্ভোগ প্রহত হচ্ছে, এখান দিয়ে এই বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু দিয়ে কিন্তু শত শত মানুষ তাদের কর্মস্থলে যাতায়াত করে এবং প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে হচ্ছে যানজটে। কখনো দেখা যায় এক পাশ খালি থাকলে আরেক পাশে যানজট সৃষ্টি হয় এবং আরেক পাশে গাড়ি পাওয়া যায় না। আর যেমনটা আমরা এখন দেখি যে গুলিস্তান থেকে আসার পথ যেটা কদমতলী যাবে, সেটাতে কিন্তু একদমই ফাঁকা, গাড়ি নেই। মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন যে পায়ে হেঁটে আর সেতু পারাপার হচ্ছে। আর কদমতলী থেকে যাওয়ার যে রাস্তাটা আমার হাতের ডান পাশে, সেটা কিন্তু পুরো কদমতলী থেকে নিয়ে আর নয়াবাজার পর্যন্ত গাড়ি যানজটে বসে রয়েছে। এর সমাধান আছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন, কারণ প্রতিদিন সাধারণ মানুষের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনারা আমাদের লাইভের মাধ্যমে দেখতেই পারছেন যে খুবই ধীর গতিতে গাড়িগুলো আগে বাড়ছেন এই যানজটের কারণে। কেন এই যানজট এবং এর সমাধান আছে কি, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এর সমাধানটা আসলে কিভাবে হবে। এমডি আলম মোহাম্মদ ভাই বলছেন সমাধান চাই। ভাই, আমরাও সমাধান চাই, যেটার কোনোভাবে সমাধান আছে কি না, যে প্রতিদিনই মানুষকে ঘন্টার পর ঘন্টা তাদের কর্মস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে, গাড়ি যানজটে বসে রয়েছে। আমরা একেবারে আপনার ব্রিজের মাঝ প্রান্ত থেকে হেঁটে হেঁটে এখন কদমতলী প্রান্তরে একদম এসে পৌঁছে গেছি। আমরা এখনও এখানে যানজট দেখতেই পাচ্ছি যে গাড়িগুলো খুবই ধীর গতিতে আগে বাড়ছে। আরেকটু যদি আমি আপনাদেরকে নয়াবাজারের পরিস্থিতি দেখাতাম, সেখানে 10-15 মিনিটের মতো গাড়ি থেমেই রয়েছে, কোনোভাবে আগে বাড়ে না। আপনারা আমাদের লাইভের মাধ্যমে দেখতেই পাচ্ছেন, আমরা দ্রুত এর সমাধান চাই। এবং আমাদের যারা অনেকে লাইভ দেখছেন, যারা কমেন্ট করছেন যে আমরা এর সমাধান চাই, অবশ্যই আমরা সমাধান চাই এর, যাতে করে সাধারণ মানুষের কর্মস্থলে পৌঁছাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয়।
ব্রিজ হেঁটে হেঁটে লাইভ করতে করতে কদমতলী পর্যন্ত এসে পড়েছি। এখানেও পুরো গোড়া থেকেই বলা যায় যে যানজট একেবারে, গাড়ি এখানে ব্রিজ আর উঠবে কীভাবে, শত শত মানুষ এবং গাড়িগুলো যানজটে পড়ে রয়েছে। বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু, যেটাকে আমরা বাবুবাজার ব্রিজ বলে থাকি, প্রতিদিন মানুষকে এরকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা সময় মতো তাদের কর্মস্থলে পৌঁছাতে পারছে না এবং অনেকে দেখা যায় বাবুবাজার ব্রিজ দিয়ে যাত্রাবাড়ি আরও ঢাকার বিভিন্ন প্রান্তরে যাতায়াতের পথ এটি খুব সহজ। তবে এই যে যানজট ঘন্টার পর ঘন্টা পোহাতে হয়, সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে এটার সমাধান, সবাই চাচ্ছে এটার সমাধান চাই। আমরাও সাধারণ মানুষের সাথে মিলিয়ে আমরা বলছি দ্রুত এটার সমাধান চাই। এই যে প্রতিদিনের ঘন্টার পর ঘন্টা যানজট পোহাতে হচ্ছে কর্মস্থলে মানুষদের, একজন বলছেন ব্রিজের ঢাল থেকে তাঁতীবাজার মোড় পর্যন্তই জ্যাম থাকে, সমাধান কিভাবে করা যায়? সেটাই হচ্ছে প্রশ্ন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু বাসগুলো আছে যারা কিনা ব্রিজের মাঝ প্রান্তে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করে, সেক্ষেত্রেও কিন্তু একটা যানজটের সৃষ্টি হতে পারে। এগুলো যদি একটু বন্ধ করা যায় তাহলে কিন্তু এটা কোনোভাবে সমাধান করা যাবে। ছোট ছোট বিষয়গুলোর কারণে কিন্তু যানজট সৃষ্টি হয় মূলত। সেই বিষয়গুলো লক্ষ্য করে যদি ঠিক করা যায় তাহলে এই যানজটের সমস্যা দূর হতে পারে। আমরা ইতিমধ্যে আমাদের রানীগঞ্জের কদমতলী প্রান্তরে এসে পড়েছি। এখানেও গাড়িগুলো বসে রয়েছে আর যানজটে। আর ট্রাফিক পুলিশ একটাই কথা হচ্ছে যে প্রতিদিন এই ঘন্টার পর ঘন্টা মানুষের যানজট পোহাতে হচ্ছে বা বুড়িগঙ্গার এই দ্বিতীয় সেতুতে। আমরা সকলেই, আমাদের সাধারণ মানুষরাও এটার সমাধান অতি দ্রুত চায়। সকলকে ভয়েস অফ রানীগঞ্জ চ্যানেলের লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।